পাথরটা দেখো কীরকমভাবে মুখ বাড়িয়ে রয়েছে, যেন সেই ইগলের সেই মুখটা হয় না, ওইরকম টাইপের। বন্ধুরা একটা ইউনিক জিনিস তোমাদেরকে দেখাই। সামনে যে স্কুটিতে দেখো পিলিয়ন হিসাবে যে বসে আছে, তার হেলমেটটা একবার তোমরা খেয়াল করে দেখো। চলো চলো, তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন রাবাংলার দিকে। আর এই দেখো এখানে আসতে গেলে এইরকম রোড কন্ডিশন আছে। সামনে একটা ওয়াটার ক্রসিং আছে। এগুলো সব রাস্তা তৈরি হচ্ছে এখনো। আর সামনে হচ্ছে ল্যান্ডস্লাইড জোন পুরো। ওটো হ্যাঁ, এবার সামনে আসছে বোরং। ঠিক আছে, বোরংয়েও তোমরা আসতে পারো। বোরং খুব সুন্দর জায়গা যা দেখলাম এখানটা। আর এখানে প্রত্যেকটা বাড়িতে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে পাহাড়ে। আমার এটা ভীষণ ভালো লাগে। ঠান্ডা সেই একটা হাওয়া দারুণ লাগছে এখানে। আবার এখানটা অফ রোডিং আছে। দেখতে পেলাম এটা সুন্দর একটা ওয়াটারফল। দেখো কি দারুণ লাগছে, দেখো ওয়াটারফলটা। চলো সামনে যাই, গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওয়াটারফলটা। দেখো কি সুন্দর লাগছে। দেখো এটা মন্দির নাকি নাকি সেটা হবে মনে হয়। চলো আমরা বেরোই। এখান থেকে রাবাংলা 1 ঘন্টা সময় লাগবে। আমাদের ফামতাম থেকে রাবাংলা ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার।
তারপরে আমরা রাবাংলা ভিজিট করে আমরা ইচ্ছে আছে তেমিটি গার্ডেন ভিজিট করব, দেখি। আস্তে আস্তে একটা জায়গায় এসে দাঁড়ালাম, দেখো মানে পাথরটা দেখো কীরকমভাবে মুখ বাড়িয়ে রয়েছে, যেন সেই ইগলের সেই মুখটা হয় না ওইরকম টাইপে, ঠোঁটের এদিকটা দেখো, অদ্ভুত রকমের স্ট্রাকচার হচ্ছে পাথরটা দেখো। চলো, কিভাবে দাঁড়িয়ে রয়েছে পাথরটা, উফ। ডান দিকের ভিউটা অসাধারণ লাগছে, ডান দিকে, তাই না পূজা? মাঝে মধ্যে এরকম কিছুটা অফরোডিং পাবে, আবার কিছুটা এরকম ভালো রাস্তা পাবে, কিন্তু অফরোডিং কিন্তু খুব মারাত্মক রকমের অফরোডিং আছে। সামনে এখনো দুটো প্যাচ আছে, ওই দুটো প্যাচ খুব ডেঞ্জার জায়গা। ঠান্ডা আছে এখানে, খুবই ঠান্ডা, আমার হাত হাত পুরো জমে যাচ্ছে, আর রোদ্দুরটা পড়ছে তো আর ভালো লাগছে এখানে। Was out drinking, looking for the next thing. I couldn't really settle down. Always on the run, I didn't want to slow down. But baby, then you came around. Yeah, you came around. সামনে আসতে চলেছে বোরং, এই দেখো আবার কিছুটা এরকম অফরোডিং পাবে। পাহাড়ে তো এগুলো কমন ব্যাপার, কিন্তু অফরোডিং মানে খুবই মারাত্মক অফরোডিং আমরা পেয়েছি সামনের দিকে। চলো 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 চলো, এই তো বন্ধুরা দেখলে তোর কি অবস্থা। রাস্তা এরকম মাখনের মতো পাবে তোমরা, বোরং অবধি রাস্তা খুব ভালো করে দিয়েছে, কিন্তু এরপরে রাস্তা আরও তৈরি করছে। থ্যাংক ইউ ভিজিটিং, থ্যাংক ইউ ফর ভিজিটিং। আচ্ছা, এটা হচ্ছে হট স্প্রিং যাওয়ার রাস্তা। আমাদের হাতে সময় নেই, নাহলে আমরা হট স্প্রিং ভিজিট করতাম। এই নিচে দিয়ে চলে যাচ্ছে হট স্প্রিং যাওয়ার জন্য। এখানেও অনেক হোমস্টে রয়েছে, তোমরা চাইলে এখানে এসে স্টে করতে পারো, খুব ভালো লাগবে। দেখো ভিউটা দেখো ডান দিকে, বাহ, একটা ছোট্ট ব্রিজ আছে ডান দিকে, একটা বোরংয়ের, এখান থেকে এই ব্রিজটা ক্রস করে তোমরা একটা গেট পাবে, ওটা হচ্ছে বোরং যাওয়ার গেট। আর এখানটা চিল ঠান্ডা হয়ে রয়েছে, এখানটা চিল ঠান্ডা। এখানে এসে একটা জিনিস দেখলাম, এখানকার মানুষরা দেখো কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাছ লাগিয়ে দিয়েছে যাতে ধস না নামে, তার জন্য এখানে দেখো ভর্তি এখানে পুরো গাছ লাগানো। দেখো এটা হচ্ছে বোরং ফুটবল গ্রাউন্ড, কি সুন্দর, দেখো এখানে কম্পিটিশন আছে, ম্যাচ আছে, দারুণ লাগছে দেখো গ্রাউন্ডটা। আর এই ফ্ল্যাগগুলো দেখলেই মন ভরে যায়। উফ,
এখানকার এনভায়রনমেন্টটা দেখেছো বন্ধুরা, কি অপূর্ব লাগছে, চারিপাশে পাইন ফরেস্ট আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। কিছু কিছু জায়গাতে রোদ্দুর যেন ঠিকরে পড়েছে একদম। কি অপূর্ব লাগছে দেখো সাইডে, আর রাস্তাটা হেভি ন্যারো এইখানে। আমরা চলে এসেছি রাবাংলা বুদ্ধ পার্ক। এই যে ডান দিকে হচ্ছে রাবাংলা বুদ্ধ পার্ক। এই দেখো, সেই লাস্ট 2019-এ এসেছিলাম এই বুদ্ধ পার্কে, আর এই 2025-এ আবার এলাম। খুব সুন্দর জায়গা এই জায়গাটা, এখানেই মানে পার্কিং। এটা পার্কিং, হ্যাঁ। I will be the last to leave. I won't say a word, just let you breathe. I won't make a sound, I won't slow you down. I knew we were on borrowed time, just a passing streak, nothing you would keep. সময় এখন বাজে 12:30। আমরা এই রাবাংলা বুদ্ধ পার্ক দেখে বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টের দিকে। সময় লাগে গুগল ম্যাপে বলছে 3 ঘন্টা 33 মিনিট, বিকেল 4:30 বেজে যাবে। সেই আমরা যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরেই যাচ্ছি। এখনও আমাদের 103 কিলোমিটার যেতে হবে। এটা দামথাং রোড। এখানে দেখো বন্ধুরা, পাইন ফরেস্টটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে পাইন ফরেস্টটা। দেখো, দেখেছো পাথরটা কিভাবে এসে পড়েছে? হ্যাঁ জানি। নামছি এখান থেকে, আর 10 কিলোমিটার বাকি আমাদের যেতে, মেনলি 42 কিলোমিটার। এটা যেতে যেতে দেখো কি সুন্দর একটা মনেস্ট্রি দেখতে পেলাম। আমি দেখো, দারুণ মনেস্ট্রি। ল্যান্ডস্লাইড জোন দেখেছো কি অবস্থা। বন্ধুরা রাস্তাটা দেখেছো, ফাটাকছে উপরে। আমরা সুন্দর করে নিচে নামবো। আমাদের এখনো যেতে হবে 24 কিলোমিটার, হচ্ছে মেল্লি ব্রিজ। আর এখানে দেখো কাশফুলগুলো দেখো শুকিয়ে গেছে কিরকম, দারুণ লাগছে, দারুণ ওয়েদার, দারুণ ভিউ। এই যে আমার লেফট সাইডে যে রাস্তাটা উঠছে, এই যে গাড়িটা দেখছো, এই রাস্তাটাই চলে যাচ্ছে তোমার তারেভীর ভিউ পয়েন্ট। আর এখানে একটা গ্যারেজ আছে, এখানে একটা পেট্রোল পাম্পও আছে। আমি এখান থেকে আসার দিনকে পেট্রোল ভরিয়েছিলাম, আর আমার গাড়িতে একটু প্রবলেম হয়েছিল, ব্যাটারি বসে গেছিলো, সেই জন্য যেতেও তোমার সন্ধে হয়ে গেছিলো, ওই জন্য অতটা ভিউ ভালো মতো ক্যাপচার করতে পারিনি রাস্তায়। এখানে জ্যাম পড়ে গেছে, এখানে 1 বাই 1 যেতে হবে, কিছু করার নেই। তো আমরা এখন সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গল ঢুকবো। এই যে লাভ ইউ সিকিম, গুড বাই। আমরা সিকিম ছেড়ে দিলাম, এই এখন মেল্লি ব্রিজ ক্রস করছি। সময় এখন বাজে 3:02। এখান থেকে
এই সামনে থেকে ইউটার্ন নেবো, যে গাড়িটা দেখছো খুললে ওখান থেকে ইউটার্ন নিয়ে আবার গিয়ে সামনে যাব, গিয়ে ওখান থেকে কালিম্পংয়ে ঢুকবো। তো চলো, খুব সুন্দর মেমোরি নিয়ে যাচ্ছে এখান থেকে। এখন আমাদের 46 কিলোমিটার যেতে হবে, সময় লাগবে বলছে প্রায় 2 ঘন্টা। এই আমরা কালিম্পংয়ে এন্টার করে গেছি। এই রাস্তায় আমি ফার্স্ট টাইম চালাচ্ছি, এটা হচ্ছে ঋষি রোড, ঠিক আছে। জানি না, হ্যাঁ বাবা ভালো ইনকালারেন আছে। চ চ চ চ গাড়িটা নামলো, মোশনটা একটুখানি ডিসব্যালেন্স হলো, কিন্তু ভালো ওখানটা ইনক্লাইন ছিল। আমাদের এখনও যেতে হবে 41 কিলোমিটার, সময় লাগে বলছে 1 ঘন্টা 50 মিনিট। চলো দেখি। তিনটে 18। বাবা এখানটা হেভি তো। চ চ চ চ মানে সেই জিলিপি হয় না, জিলিপি প্যাচের মতো এই জায়গাটা পুরো। পুরো ওই জায়গাটা দেখলে বন্ধুরা, জিলিপি প্যাচের মতো একদম, প্রায় 2খানা তো বেন্ড আছে, পুরো 360 ডিগ্রি ওখানটা পুরো একদম। এই হচ্ছে কালিম্পংয়ের রাস্তার এক্সপিরিয়েন্স। রাস্তা খুবই ভালো, কিন্তু প্রচুর ইনক্লাইন আছে, ইনক্লাইন আর ডিক্লাইন আছে এখানটা, আর শার্প শার্প টার্ন, বুঝতে পেরেছো? রাস্তা ভালো কিন্তু শার্প টার্ন আর ব্লাইন্ড টার্ন। এখানে যদি ওইরকম মিরর থাকতো না তাহলে খুব সুবিধা হতো, কেন ওই অপোজিট থেকে যে গাড়িগুলো আসলে তাহলে তারা আমাদেরকে দেখতে পেতো আর আমরাও তাদেরকে দেখতে পেতাম। এই জিনিসগুলো আমি অরুণাচলে দেখেছিলাম, অনেক জায়গায় ওই মিররগুলো ছিল। চলো কালিম্পংয়ের নতুন এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। আর এই দেখো ঘন জঙ্গল, এটা হচ্ছে কালিম্পং দানসং ফরেস্ট। ডিফিকাল্ট রোডস অফেন লিড টু বিউটিফুল ডেস্টিনেশন। বাহ, মা ভবানী মন্দির 3rd মাইল এটা। আর পরিবেশটা দেখো বন্ধুরা, জাস্ট সেই চারিদিকে সেই জঙ্গল, ঘন জঙ্গল, আর এরকম দেখো। এটি কি রাস্তা ভাই, এরকম সেই যেন পেঁচ এরকম হয়ে গেছে।
বন্ধুরা রাস্তাটা দেখো শুধু, এইদিকে ঢাল গিয়ে আবার পেঁচ, না অদ্ভুত রকমের পেঁচ। কালিম্পংয়ে এসে লম্বা জামে ফেসে গেলাম। বন্ধুরা একটা ইউনিক জিনিস তোমাদেরকে দেখাই, সামনে যে স্কুটিতে দেখো পিলিয়ন হিসাবে যে বসে আছে, তার হেলমেটটা একবার তোমরা খেয়াল করে দেখো, পুরো সেই মনে হয় না স্টিলের গামলা, সেই স্টিলের গামলা যেন চাপানো রয়েছে মাথায়। নাইস সেফটি, এটা একদম 100% মধ্যে সিকিওর ওর মাথাটা। চলো আমাদের এখনো 28 কিলোমিটার যেতে হবে, সময় লাগে বলছে 1 ঘন্টা এখনও। আর এই কালিম্পংয়ের সিটি থেকে বেরোতে সময় খেয়ে নিচ্ছে এই জ্যাম, পাহাড়ে এই জ্যাম লাগলেই তো অনেকক্ষণ খেয়ে নেয়। আর দেখো ভরপুর লাইনে জ্যাম পড়ে গেছে। চ চ চ ভাই চ, তাতেই চ। চলে এসেছি অলমোস্ট, আর 16 কিলোমিটার যেতে হবে, সময় এখন বাজে 4:30। সূর্য ওদিকে ঢলে গেছে, আর ডিস্টেন্স বাকি আছে আমার অ্যারাউন্ড 16 কিলোমিটার। এই রাস্তাগুলো ছিল না, তোমরা আগের এপিসোডে দেখেছিলে কাফেরগাঁওতে আমরা এসেছিলাম, ওইখানে ওই অবধি রাস্তা তৈরি ছিলই না, ওই অবধি ছিল। এইগুলো সব নতুন রাস্তা বানানো হয়েছে এগুলো।